হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ব্যবসায় সাফল্য পাওয়ার চাবিকাঠি। ব্যবসায় সাফল্য পাওয়ার চাবিকাঠি বলতে আমরা কি বলতে চলেছি, ব্যবসাতে সাফল্য কি করে পাওয়া যায়। দেখবেন আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে, কি দাদা আমি এই ব্যবসাটা করব, চলবে কিনা, কি আপনি যে ব্যবসাটা আগের ভিডিওতে বলেছেন আমি যদি করি তো এটা চলবে কিনা, বা করতে পারবো কিনা, কিভাবে এগোবো, এইরকম বহু প্রশ্ন আমার কাছে এসছে। তো আমরা সবার কথা ভেবে তো আমি ভাবলাম তাহলে এটা নিয়ে একটা ভিডিও করা যাক, যে এই ধরনের প্রশ্ন স্বাভাবিক সবার মনের মধ্যেই আসে। যদি আজকেও আমি ব্যবসা করতে চাই, কোনো বিজনেসের কথা ভাবি, আমার মনে প্রশ্ন আসে আমি পারবো তো, এইটা তো এই দাদার কাছেই আছে, কি এই পাশের দোকানে তো সেম ব্যবসা হচ্ছে, তো আমি তাহলে করে কি হবে। এই ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রায় সবারই থাকে। আপনার মনের মধ্যেও থাকতে পারে, আমাদের মনের মধ্যেও থাকতে পারে। এটা স্বাভাবিকভাবে যারা ধরুন প্রথম ফার্স্ট টাইম বিজনেসে আসতে চলেছে, বা যারা কিছুদিন ব্যবসা করেছে তাদের মনের মধ্যেও আসতে পারে। বাট আমি তাদের কথা বলছি না যারা ধরুন কয়েক কোটি কোটি টাকার বিজনেস করছে, তাদের ইন্টেলিজেন্সি লেভেল বা তাদের চিন্তা ভাবনা হয়তো আরও উন্নত এবং অনেক ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে। বাট আমি তাদের কথা ভাবছি বা বলছি যারা খুব সাধারণ বিজনেসম্যান, যারা খুব সাধারণ জীবনযাপন করেন এবং ব্যবসাতে প্রথম পা রাখতে চলেছে, বা কেউ ব্যবসা করছে কিন্তু অতটা খুব বড় মাপের না হলেও মোটামুটিভাবে করছে। তো আমরা তাদের কথা ভেবে আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে ব্যবসাতে সাফল্য পাওয়া যায়। যে কেউ যদি বিজনেস করতে চায়, ব্যবসাতে আসতে চায়, তার কি কি জিনিস ভাবা উচিত, বা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হলে কিভাবে নিজেকে তৈরি রাখা উচিত। ধরে নিই, যদি আজকে বলি আমি একটা ডেয়ারির দোকান করব, ধরুন দুধের প্রোডাক্টের বিজনেস করব, আমার পাড়াতে এখনো দুটো দুধের প্রোডাক্টের বিজনেস আছে, আমি কি করলে চলবে? একদম কমন কোশ্চেন, স্বাভাবিক। এই ধরনের প্রশ্ন আসাটা স্বাভাবিক। না এলে বলবো তাহলে আমি কিছুই ভাবছি না। প্রশ্ন যখন মনের মধ্যে আসছে তার মানে ভাবতে হবে যে আমি ঠিক পথেই আছি, কারণ প্রশ্ন যত করব ততই আমি অ্যান্সার পাবো। আর কোনো প্রশ্ন না করে কোনো কিছুতে এগিয়ে যাওয়া মানে ঝুঁকি অনেক বেশি, তার মানে আমি কিছুই বুঝিনি, কারো কথা শুনে এগিয়ে গেছি, বা আমি না বুঝেই এগিয়ে গেছি। বা এটা হতে পারে যে এই ধরনের প্রোডাক্টের বিজনেস, এটা তো প্রায় সবার কাছে আছে, আমি আর নতুন করে কি করব, এটা চলবে না। বা এই ধরনের বিজনেস করে ক টাকা আর আসবে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসে। একটা কথা বলি বন্ধুরা, ধরুন আমি আজকে বড় ডেয়ারি দোকানের কথা বলছি, যেখানে ধরুন লাখ লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট আছে, খুব বেশি না হলেও 4-5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট হতে পারে। তো সেখানে এই ধরনের প্রশ্ন আসছে। একটা কথা ভাবুন, যারা খুব গরিব মানুষ, ধরুন প্রত্যেকে, আমি সবার কথা ভেবেই বলছি, কারণ আমরা প্রত্যেকেই নিজের মতো পরিশ্রম করে ইনকাম করি। সৎ পথে পরিশ্রম করে ইনকাম করাটা কোনো অন্যায় নয়। আর আজকে ধরুন যারা খুব ছোট্ট, ধরুন একটা কুমড়ো নিয়ে একটা কেউ দোকানে গেছে, কি পুঁই শাক নিয়ে, কি কুঁদরি নিয়ে, কি ধরুন আম নিয়ে, কোনো কিছু নিয়ে গেছে, সে এটা ভেবে যায়নি যে আরও আমের দোকান থাকতে পারে, এটা ভেবে যায়নি যে আরও সবজির দোকান থাকতে পারে, তাহলে কি তার জিনিসটা বিক্রি হচ্ছে না? সমস্ত জিনিসেরই বিক্রি হয়। এটাও যেমন ঠিক, আরেকটা জায়গায় দেখবেন একসঙ্গে 3টে দোকান আছে, তবুও দেখবেন একটা দোকানে ভিড় লেগে আছে আর দুটো দোকানে ভিড় নেই। আবার আরেকটা সিনারিও আমরা দেখেছি, যেখানে দেখবেন যে সবাই দোকান খুলে বসেছে অথচ প্রত্যেকের কাছে খুব ভালো কেনাবেচা হচ্ছে। ভাবুন, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট সিনারিও। কেন এটা কেন হয়? তার মানে কি তাহলে কি ব্যবসা চলবে না? আলু দোকান কি একটাই থাকে? আলু দোকান কি 3টে থাকে না? তাহলে তো কেউ যদি ভাবি যে একটা আলু দোকান আছে আমি কেন করব, তাহলে আমার তো চলবে না। সেটা হয় কি, আমরাও তো বাজারে যাই, আপনিও তো বাজারে যান, দেখবেন তো একসঙ্গে আলু দোকান দেখবেন 4, 5টা, 10টা আছে। তারা কি এটা ভেবে বেশ বিজনেস করছে যে ওই একটা যখন আছে আমি আর করবো না, আমারটা চলবে না? হয় কখনো? পাড়াতে দেখুন, একজন পাড়াতে কেউ ডাক্তারিতে চান্স পেয়ে গেলে আমি বলবো না একজন ডাক্তার হয়ে গেছে তাহলে আমি আর ডাক্তারি করবো না। এইভাবে যদি আমরা ভাবতে শুরু করি তাহলে কোনো কিছুই হবে না, কারণ আমরা একটা জিনিস ভুলে যাই, ডিমান্ড।
কারণ দিনের দিন ডিমান্ড বাড়ছে, মানুষের ভেরিয়েশন বাড়ছে, চিন্তা ভাবনার ডিফারেন্স এসছে। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দোকানদারের কাছে যায়। একজন মানুষ একটা দোকানদারের কাছে যায় না, 4-5টা দোকানদারের কাছে যায়। আবার এক ধরনের কাস্টমার আছে যারা পার্টিকুলার একটা দোকানদারের কাছে যায়, অন্য দোকানদারের কাছে যায় না। বিভিন্ন মানুষের চয়েস, তাদের চিন্তা ভাবনা, মার্কেট ডিমান্ড, সেই মতো সাপ্লাইয়ের দরকার পড়ে। তো সুতরাং সব দিক দিয়ে ভেবে এই দোকানগুলো চলতে থাকে কি একসঙ্গে 2টো দোকান হোক, 5টা দোকান হোক, 10টা দোকান হোক, সব দোকানই চলে নিজের নিজের মতো করে। এবার প্রশ্ন আসছে, আমার দোকান কি চলবে? সেটা নিয়ে আমরা কথা বলবো বন্ধুরা। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং কোনোরকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই করে কমেন্ট করবেন। এবার আমরা দেখে নেব যে বিজনেসের সাফল্যের চাবিকাঠিতে আমরা ফার্স্ট যেটা বলতে চাইব, যে এতক্ষণ আমরা যেটা জানলাম যে ব্যবসায়িক ধারণা, ধ্যান ধারণা, যেটা সাধারণ কোশ্চান, যেটা সাধারণ প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে, আমরা রোজ ফেস করি, চিন্তা হয়, এইগুলো নিয়ে আমরা কথা বললাম। যে এগুলো আর নিশ্চয়ই আশা করি এখন আর মনের মধ্যে এই ডাউটগুলো থাকবে না যে একসঙ্গে 4টা দোকান থাকলে আমারটা চলবে কিনা, বা আমি করছি ওই তো পাশে বাড়ি করছি, এগুলো তো আশা করি এগুলো ক্লিয়ার। তো সেকেন্ড আমরা যেটা দেখে নেব যে তাহলে যদি আমি বিজনেস করি আমি সাফল্য পাবো কিনা, সেটার কি গ্যারেন্টি আছে? তার জন্যই বন্ধুরা এই পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন, কোথাও স্কিপ করবেন না, পুরোটা শুনুন। তার যদি আমি এইভাবে নিজেকে তৈরি না করি, এইভাবে প্রসেস না করি, তাহলে সত্যি সত্যি হয়তো আমার মনের মধ্যে ডাউট থাকবে যে আমার ব্যবসা চলবে কি চলবে না। প্রথমত একটা মিথ আছে, একটা কাহাবত আছে যে সাধারণ মানুষ আবার ব্যবসা, মানে একটা নর্মাল অর্ডিনারি ম্যান কখনো ব্যবসা করতে পারে? ব্যবসা তো শুনেছি খুব টাকা, প্রচুর টাকা থাকতে হবে, বিজনেস মাইন্ডসেট থাকতে হবে, বলে না ব্যবসায়ী মাইন্ডসেট একটা আমরা কথা বলে থাকি বিজনেসম্যান আর ব্যবসায়ী লোক, আমরা তো সাধারণ মানুষ। এই যে একটা আমাদের মনের মধ্যে ধারণা আছে যে সাধারণ মানুষ ব্যবসা করবে, এই ধরনের মিথ, এইটাকে ভাঙতে হবে। এটা একদম ভুল ধারণা যে সাধারণ মানুষ বিজনেস করতে পারে না। এই মানসিকতা ফার্স্ট ডেভেলপ করতে হবে, মানসিকতা, মাইন্ডসেট, ফার্স্ট মাইন্ডসেট ডেভেলপ করতে হবে যে হ্যাঁ আমরাও বিজনেস করতে পারি বা করতে পারবো। যে কেউ বিজনেস করতে পারবে। যার কাছে 500 টাকা আছে সেও বিজনেস করতে পারে, যার কাছে 5 কোটি আছে সেও বিজনেস করতে পারে। এই একটা সাধারণ ধারণা দেখবেন পাড়াতে, অলিতে, গলিতে, বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটা মোটামুটি ধারণা থাকে। যদি আমি ভেবে নিয়েছি এটা ব্যবসা করবো, এখন 5 জন বলবে তুই করবি ব্যবসা, তোর দ্বারা হবে ব্যবসা। সাধারণ মানুষ আমরা, আমাদের কাছে এত টাকা কই বা এত সামর্থ্য কোথায়? এই যে একটা নেগেটিভিটি, এই যে একটা মানে চর্চা, একটা গসিপ তৈরি হয়ে যায়, এই মানসিকতা থেকে বেরোতে হবে। সুতরাং ব্যবসা শুরু করার আগে মানসিক প্রস্তুতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মেন্টালি স্ট্রং হতে হবে যে হ্যাঁ আমি বিজনেস করব, আমি ব্যবসা করতে পারি। নেক্সট আসছে যে কিভাবে আমি বিচার বিবেচনা করব, কিভাবে আমি সিলেক্ট করব, কিভাবে আমি পদ্ধতিটা বেছে নেব ব্যবসার জন্য। দেখুন, ব্যবসা করব বললেই করা যায় না। ব্যবসা করার আগে একটা আইডিয়া তৈরি করতে লাগে। আইডিয়া মানে কি? প্রথম নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি কি এটাতে ইন্টারেস্টেড? আজকে ধরুন আমি সবজি ব্যবসা করতে পারি, আমাকে যদি কেউ বলে যে কালকে রকেট চালাতে হবে, এই বিজনেস করবো, রকেট বানিয়ে বানিয়ে বিজনেস করবো, হবে? হবে না। এর জন্যই ফার্স্ট আমি বললাম আইডিয়া। আমাকে আগে মানসিকভাবে এটা প্রিপারেশন নিতে হবে। আমাকে নেক্সট স্টেপ যেটা বললাম যে আইডিয়া জেনারেশন করতে হবে, পদ্ধতি নির্বাচন করতে হবে। যে আমি ব্যবসা যদি করি, ফার্স্ট আমার প্রশ্ন থাকবে আমি কোনটাতে ইন্টারেস্টেড, আমি কোনটাতে বেশি দক্ষ, আমি কোনটা ভালো করতে পারি, আমি কোনটা ভালো বুঝতে পারি, কোনটাতে আমি মানুষের সঙ্গে ভালো কথা বলতে পারি, কোন টপিক নিয়ে বা কোন ধরনের জিনিস নিয়ে আমার মধ্যে সবসময় ধ্যান জ্ঞান আমার মধ্যে থাকতে পারে সবসময়। তো এইটা হচ্ছে ব্যবসার মন্ত্র। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 1 কি বলেছিলাম? যে মানসিক প্রস্তুতি, যেটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল, ফার্স্ট স্তম্ভ, প্রথম রুলস, সেকেন্ড রুলস,
কি পদ্ধতি নির্বাচন। তো সুতরাং এইখানে বন্ধুরা আমাকে দেখতে হবে যে আমি আমার যে আইডিয়াটা, সেই আইডিয়াতে আমি কতটা ইন্টারেস্টেড, নাম্বার 1। নাম্বার 2, এই আইডিয়া জেনারেশনের মধ্যে দেখতে হবে যে আমার লোকালিটিতে কি এই ডিমান্ড আছে। আমি যে লোকালিটিতে বিজনেস করবো ভাবছি, সেই লোকালিটিতে কি এই জিনিসটার ডিমান্ড আছে কিনা, আগে আমাকে সেইটা সার্ভে করতে হবে। ধরুন আমার লোকালিটিতে, একটা এক্সাম্পল দিই, যে এখন আমি একটা জিনিস চালু করলাম, একটা সায়েন্টিফিক পদ্ধতি, যেখানে কিনা আমি যদি কারোর সম্পর্কে কিছু জানতে চাই, আমাকে ইনস্ট্যান্ট সব কিছু বলে দিবে এবং তার জন্য যা খরচ হয় কয়েক লাখ টাকা। মানে আমি কোনো মানুষকে না দেখে তার সম্পর্কে আমি পুরো জিনিস জানতে পারবো, কিন্তু সেটা জানতে গেলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। আপনার মনে হয় যে আমার লোকালিটিতে এই ধরনের কোনো ব্যবসার ডিমান্ড থাকবে? ঠিক তেমনিভাবে মানে আমাকে আমার লোকালিটি সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে যে আমি যে বিজনেসটা করতে চলেছি, আমার লোকালিটিতে ওই বিজনেসের ডিমান্ড আছে। কারোর কথা শুনে নয়, কোনো ভাবাবেগের মধ্যে নয়, কোনো ভবিষ্যৎবাণী করে নয়, কোনো রকম কোনো গসিপের মধ্যে নয়। নিজে মানুষের সঙ্গে কথা বলুন, মিশুন, জানুন, চিনুন, গল্প করুন, তাহলে সমস্ত জিনিস নিজে থেকে বেরিয়ে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা বিজনেসম্যান হয়, যারা ব্যবসা করতে চায়, তাদের মাথা বা তাদের ইমোশন, আবেগকে কন্ট্রোল করতে হয় এবং তাদেরকে বুদ্ধি দিয়ে ভাবতে হয়। কোনো গল্প, গসিপ বা কোনো গুজব বা কারো খবর শুনে দৌড়াতে নেই। কারণ আমি বিজনেসম্যান, আমি ব্যবসা করতে এসেছি। কোনো ফেক নিউজ বা কোনো ফেক খবর নিয়ে যদি আমি আমার ডিসিশন পরিবর্তন করি, তাহলে মারাত্মক ভুল পদক্ষেপ হতে পারে। তো সুতরাং আমাকে মানুষের সঙ্গে মিশতে হবে, পাড়ায় যেতে হবে, বা আমি যেই এরিয়া সম্পর্কে ওয়াকিবল, যেটা ভালো জানি, সেই সম্পর্কে মানুষের সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে। তা আমি যে প্রোডাক্টটা নিয়ে ডিল করতে চলেছি, কথার কথা ধরে নিচ্ছি আমি আজকে ডেয়ারি প্রোডাক্টের বিজনেস করব। দুধের প্রোডাক্ট, কি মাখন, পনির, ছানা, দুধ, ঘি, এই ধরনের নিয়ে আমি যখন কথায় কথায় বন্ধুদের সঙ্গে কথা বলবো, দেখবেন বন্ধু বলবে, হ্যাঁ কালকে দুটো দুধের প্যাকেট আনতে হবে, কি এটা ছাড়া চলে না, কি ছানা ছাড়া তো চলবে না, বা এই ধরনের পনির দিয়ে আমাদের চলে, কি আইসক্রিম, এটা খুব লোভনীয়। তো এই কথায় আমি যখন 4-5 দিন 10 দিন কথা বলতে থাকবো, দেখবেন যে ডিমান্ড কতটা, এর ডিমান্ড কতটা আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে কত ডিমান্ড। কোথা থেকে কিনে আনছে ম্যাটার করছে না। আমার পাড়ার একটা দোকান আছে, সেখান থেকে কিনতে পারে, অপশান নেই, একটা দোকান, সবাই ওই দোকানেই যাচ্ছে, কি যায় আসে তাতে? একটা হোক, দুটো হোক, কিচ্ছু যায় আসে না। যদি দেখি ডিমান্ড হিউজ আছে, তাহলে আমিও ওর পার্ট হতে পারি। এবার আমরা পরের স্টেপগুলোতে দেখব যে কিভাবে আমি নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলব। এটাই তো ম্যাজিক, যে 5টা দোকান আছে, কিন্তু একটা দোকানে আমরা দেখি খুব ভিড় আছে, তখন প্রচুর লোক শুধু একটা দোকানে ঢুকছে। সেই পদ্ধতিটা কি, সেটাতে আমরা আসবো ধীরে ধীরে। তো সুতরাং আগে আমাকে এই আইডিয়া জেনারেশন করতে হবে। তার মানে 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে আইডিয়া জেনারেশন, পদ্ধতি নির্বাচন। এরপর কি বিজনেস প্ল্যানিং। মানে দেখবেন অনেকে আছে, দেখবেন এই কথা আমরা প্রায় শুনে থাকি, বেকার বিজনেস, আমার দাদা করেছিল, বিজনেসটা চলেনি, কি আমার মামা করেছিল, এই বিজনেসটা বেকার, এই তো 1 টাকা দিয়েছি, 100 টাকা খরচ। এই ধরনের গল্পের ফাঁদে আমরা পা দিয়ে দিই। আমরা কোনো বিজনেসকে নিজে স্টাডি না করে, নিজের বিজনেস সবসময় প্ল্যান করে করা উচিত, আবেগে নয়। কেউ বললো খুলে ফেললাম, চললো না, বুঝে চললাম। সেই স্টক মার্কেটের মতো, আমি এই স্টকটা কিনেছি, কোটি টাকা পেয়েছি, পরের দিন তার বন্ধু লাগিয়ে দিল, কোটি টাকা লস খেয়ে গেল। ব্যাপারটা সেরকমই, যে যেটাতে এক্সপার্ট সেটাতে আগে নিজেকে অ্যানালাইসিস করতে হবে, কারো কথা শুনে নয়, ভেবে, নিজের আইডিয়া থেকে ভেবে, নিজের সার্ভে করে, নিজে সবকিছু খবরাখবর নিয়ে প্ল্যান করতে হয় কোনো জিনিসের, কারো কথা শুনে নয়। বিজনেস অলওয়েজ প্ল্যান করে চলে। ওই দাদা করেছিল, চলেনি মানে আমি চালাতে পারবো না, এটা একদমই বাজে কথা। কারণ কে কি প্ল্যান করেছে আমি জানি না, আমার প্ল্যান ফুল প্রুফ হওয়া চাই। বিজনেস অলওয়েজ প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করে। আমি এমন একটা বিজনেসের কথা ভাবছি, আমার কাছে পুঁজি নেই, আমি পুরোটাই এতটাই ধার করে ফেললাম যে সে ধারে ঋণের বোঝা চুকাতেই আমার ওই বিজনেস কেন 10টা বিজনেসের টাকা হলে তবে আমি পোষাতে পারবো। তার মানে আনপ্ল্যান্ড। তার মানে কি, আমাকে প্ল্যান করতে হবে। যেমন ফিনান্সিয়াল প্ল্যানিং বললাম, যে পুঁজি লাগে, ব্যবসা করতে গেলে টাকা লাগে, তো সেই টাকা পয়সার একটা প্ল্যান থাকে। কিভাবে বিজনেসে আমি এগিয়ে নিয়ে যাব তারও একটা প্ল্যান থাকে। বিজনেস করার আগে, ব্যবসা করার আগে একটা প্ল্যান তৈরি করতে হয়, এটাকে বলছি বিজনেস প্ল্যান। যে আমার ক্যাপিটাল কত,
আমার দোকানে যে বিজনেসটা করব তার ডিমান্ড কত, সেখান থেকে আমার কত প্রফিট আর্ন হতে পারে, বা এইটাকে বাড়াতে গেলে আমি কি স্টেপসে একে এগিয়ে নিয়ে যাব, কতগুলো বিপদ আসতে পারে, প্রত্যেকটা জিনিস বন্ধুরা একটা খেয়াল রাখবেন। বিজনেসের প্ল্যান মানে শুধুমাত্র এই 1 লাখ টাকা নিলাম এই ব্যবসা করব, এটাকে প্ল্যান বলে না। প্ল্যান মানে কি না, তার স্ট্রেংথনেস মানে তার সবচেয়ে ভালো জায়গা কোনটা, স্ট্রেংথ এরিয়া কোনটা, তারপরে কি উইকনেস, তার দুর্বল এরিয়া কোনটা, যে বিজনেসটা করতে যাচ্ছি বিজনেসের সবচেয়ে মেন ফোকাস এরিয়া কোনটা, স্ট্রেংথ এরিয়া কোনটা, আর ওই বিজনেসের দুর্বল এরিয়া কোনটা, আর কি না এই বিজনেসের সুযোগ কি আছে, এই বিজনেসটা যদি করি ভবিষ্যতে আমি কি সুযোগ পেতে পারি, আর একটা কি বিপদ কি আছে। দেখুন এই 4টে অ্যাঙ্গেল অলওয়েজ আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, যে কোনো বিজনেস, যে কোনো লাইফের কেসে, যে কোনো ধরনের কাজের কেসে এই 4টে আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। নাম্বার 1 স্ট্রেংথ, নাম্বার 2 উইকনেস, নাম্বার 3 অপরচুনিটি, নাম্বার 4 থ্রেট। তার মানে স্ট্রেংথ কি আছে, তার উইকনেস কি আছে মানে তার ফোকাস বা তার ভালো দিক অ্যাডভান্টেজ পয়েন্ট কি আছে, আরেকটা আছে ডিসঅ্যাডভান্টেজ বা দুর্বলতা বা উইক পয়েন্ট কি আছে, আরেকটা কি সুযোগ কি আছে যদি আমি রিকভারি করি, বা এটা থেকে এত বড় একটা সুযোগ আছে ইন ফিউচারে, স্কোপ ভালো ভালো সুযোগের একটা সুযোগ আছে, স্কোপ আছে, আর একটা কি বিপদ কি আছে মানে ওয়ার্নিং, বা যেটা আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে এই ধরনের বিপদ আইলে আমাকে কি করতে হবে। এই 4টে জিনিস যারা না ভেবে ব্যবসাতে নামে তাদের মুখ থেকে এই কথাগুলো শুনবেন। আমি করেছিলাম ডুবে গেছি, আমি এটা করেছিলাম বেকার, আমি এটা করেছিলাম কোনো প্রফিটই নেই, আমি এই বিজনেসটা করেছিলাম এখান থেকে কিছু হওয়ার নয়, বা বেকার, আইডিয়া ভালো না। এই ধরনের কথাগুলো আমরা প্রায় শুনি, কারণ আমরা জানি না বিজনেসের প্ল্যান, এই ধরনের অ্যানালাইসিস আদপে ওর মুখও করেছিল কি না, আমরা শুধু কথা শুনে দৌড়ে বেড়াই। তো সুতরাং এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। নেক্সট কি টাকা, টাকা ছাড়া ব্যবসা হয় না। টাকা পাওয়ার মূল মন্ত্র কি, এখন আমাকে আগে ক্যালকুলেট করতে হবে আমার ক্যাপাসিটি কি আছে। যদি আমার কাছে অতটা ফিনান্স না থাকে তাহলে সরকারি কোনো স্কিম আছে কিনা আমাকে সেইটা আগে দেখতে হবে। যদি সরকারি এমএসএমই কোনো স্কিম চলছে বা ছোট শিল্পের জন্য কোনো স্কিম আছে, সেইগুলোতে আগে আমাকে হস্তক্ষেপ করতে হবে, সেইগুলোতে আগে আমাকে দেখতে হবে। বাইরে থেকে লোন নেওয়া, ঋণ নেওয়ার আগে আমাকে আগে সরকারি স্কিম বা সহজে যেসব জায়গা থেকে টাকা পাওয়া যায়, কারণ যে কোনো বিজনেসে টাকা না ঢাললে টাকা হয় না, এটা বিজনেসের নিয়ম। খুব মিরাকেল আছে যে গ্যাম্বল বা জুয়া বলতে পারি, যে 1 টাকা দিলে 100 টাকা বা 1 কোটি টাকা হয়ে যাচ্ছে রাতারাতি, আমি সেই জুয়ার কথা বলবো না। বিজনেস ভেরি এথিক্যাল, একটা টাইম কনস্ট্যান্ট ব্যাপার, একটা টাইম দিতে হয়, পরিশ্রম করতে, একটা সাধনা, একটা লম্বা প্রসেস। তো সুতরাং এটা কোনো জুয়া নয়, গ্যাম্বল নয়, একটা বাজি রেখে কোনো কিছু করে দিলাম, এই বিজনেসের ব্যাপারে আমি বলছি না। এই বিজনেস মানে সত্যি একটা সাধনা, একটা ধ্যান জ্ঞান। তো সেই বিজনেস করতে গেলে আমাকে লং টার্ম প্রস্তুতি নিতে হয়, মানি লাগে তার জন্য। সুতরাং টাকার জন্য আমাকে দেখতে হয় যে কোনো গভর্নমেন্ট স্কিম, সুযোগ সুবিধা আমি পাবো কিনা। তারপরে দেখতে হবে কোনো বন্ধু বান্ধব বা যাদের কাছ থেকে আমি বিশ্বাস করি, রিলাই করতে এমন না হয় আমি খারাপ লোকের পাল্লায় পড়ে গেলাম, যে যেখান থেকে টাকা নিলাম পরের দিন বললাম আমাকে টাকা দিতে হবে, আমি ব্যবসাটা করতেই পারবো না। তো সুতরাং আমাকে এইটা দেখতে হবে যে আমি টাকা কোথা থেকে ম্যানেজ করব। কারণ যদি বন্ধুরা টাকা যদি না থাকে, যদি আমার সাফিসিয়েন্ট অভাব থাকে, তাহলে আমি ওয়েট করে যাব, তাহলে আমি একটু সময় নিয়ে নেব, যতক্ষণ না আমি সেই টাকা বা সেই অ্যারেঞ্জমেন্ট না করছি এই ব্যবসাতে এগোবে না। এরপরে আসছি মার্কেটিং। ব্যবসা করতে গেলে মার্কেটিং করতে লাগে, আমি কি সেই মার্কেটিংয়ের জন্য প্রিপারেশান নিয়েছি? মার্কেটিং মানে কি খুব ভালো বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ারকে আগে জানা, আইডেন্টিফাই করা, কি কোন কাস্টমারের নেচার কেমন, তাকে সেই মতো তার সঙ্গে ডিল করা। নাম্বার 1, কোনো রিজিডনেস নয়,
কোনো রকম আমি সব জানি এইরকম ভাব হলে কিন্তু ব্যবসা হবে না। কনজিউমারের, কাস্টমারের মনকে পড়া শিখতে হবে, জানতে হবে যে কে বেশি ঠাট্টা করতে পছন্দ করে, কি খুব স্ট্রেট কাট কথা বলে, কেউ খুব গম্ভীর থাকে, আর কেউ বাচ্চাদের মতো কথা বলে, কেউ অট্টহাসি করে। তো বিভিন্ন ধরনের কনজিউমারের বিভিন্ন ধরনের বিহেভিয়ার, তো সেই বিহেভিয়ারকে রিড করতে লাগে, পড়তে লাগে, তাকি সেই কনজিউমার পরবর্তীকালে ফিল করতে পারে আমি এর সঙ্গে কমফোর্টেবল, মানে আমি পরবর্তীকালে এই দোকানদারের কাছেই যাব, বিকজ ও আমার মাইন্ড চিনে, আমার কথার ভাষা চিনে, আমি যেটা জানতে চাইছি, যেটা নিতে চাইছি, যেটা বলতে চাইছি, খুব ইজিলি রেসপন্স করে, খুব সহজেই ধরতে পারে। তো সুতরাং এইগুলো এক ছোট্ট ছোট্ট অ্যাট্রাকশন পয়েন্ট একটা সময় গিয়ে বড় রিলেশনশিপের জন্ম দেয়। এই একদিন দুদিন করে চিনতে চিনতে তাকে একটা বড় জায়গায় নিয়ে যায়। তার জন্য দেখবেন একটা দোকানের লোকে বেশি যাচ্ছে, ইয়ার্কি মারছে, কথা বলছে, কেন? কারণ দোকানদার মন পড়তে সমর্থ হয়েছে, সে বুঝতে পারছে কনজিউমার বিহেভিয়ারকে প্রথমে স্টাডি করতে হয়। আর কি, দোকান করার সময় বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং, সোশ্যাল নেটওয়ার্কিং, বিভিন্ন জায়গাতে দোকানের সম্পর্কে ছড়িয়ে দেওয়া, বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া, ভালো অ্যাট্রাকটিভ আউটলেট তৈরি করা, সহজ যাতে লোকের চোখে পড়ে, লাইট ক্যাপাসিটি ভালো রাখা। তো এই যে একটা মার্কেটিংয়ের ব্যাপার, কনজিউমার বিহেভিয়ার প্লাস মার্কেটিং, এই দুটোর প্রতি আজকের দিনে দাঁড়িয়ে পুরনো যুগের কথা ভুলে যান, যে কোন দাদার বাড়িতে টালির চাল ছিল সেখানে গিয়ে ব্যবসা করতো, সেই যুগ নেই আর। এখন নিজেকে ভীষণভাবে প্রিপারেশন নিতে লাগে, তৈরি করতে লাগে একটা বিজনেসকে ভালো জায়গায় নিয়ে। বিজনেস সবাই করে, কিন্তু সাকসেসফুল বিজনেস কজন করতে পারে, তার জন্য আমাকে এইগুলো মাথায় রেখে এগোতে হয়। এরপর আসি যে ব্যবসাতে যদি কখনো আমি ফেল হয়ে যাই, কোথাও মনে হলো যে বোধহয় আমি পারছি না, প্রথম স্টেপে যদি কোথাও ফেল হই, তার মানে এই নয় যে আমি ব্যবসা করতে পারলাম না, আমি ছেড়ে দিলাম বা আমি ভেঙে পড়লাম, না। ধৈর্য আর শিক্ষা, এই দুটো কিন্তু হারালে চলবে না। ব্যবসা মানে এই ধরনের রিস্কের সম্মুখীন আমাদের প্রতিনিয়ত হতে হবে। ব্যবসা মানে আপ ডাউন থাকে, কার জীবনে আপ ডাউন নয়? আমাদের মানুষের জীবনে আপ ডাউন হয় না? আমরা সবসময় কি হাসতে থাকি? আমরা হাসছি, কালকে কাঁদছি, পরশুদিন ভাবছি, তারপরের দিন হয়তো একটা নতুন কিছু চিন্তা করছি। এটাই নিয়ম। তো বিজনেসে দেখবেন কখনো মনে হচ্ছে ব্যবসাটা বোধহয় ঠিক হচ্ছে না, একটু ডাউন খাচ্ছে, কোনো চিন্তা করার দরকার নেই। ডাউন হবে, তাহলে আমাকে অ্যানালিসিস করতে হবে আমি কোথায় ভুল করেছি, সেই ভুল থেকে নিজেকে শিক্ষা নিতে হবে। আর ধৈর্য, পেশেন্স, ধৈর্য রাখতে হবে। এই দুটো জিনিস যদি প্যারালেলি করতে পারি, দেখবেন মানে কারোর ক্ষমতা নেই সেই বিজনেসকে আটকে রাখার, আবার বিজনেস আপ করবে। কিন্তু তার থেকে যদি শিক্ষা না নিই যে ঠিক আছে ডাউন হোক, অথচ আমি শিক্ষা নিচ্ছি না, সেই ভুল করেই যাচ্ছি, তাহলে ডাউন হতে হতে ব্যবসা জিরোতে গিয়ে চলে যাবে, ব্যবসার উন্নতি হবে না। সুতরাং ধৈর্য ধরা শিক্ষা নেওয়া মানে আমি এই কথাই বলতে চাইছি যে সেই ডাউন হওয়ার কারণে, পিছনের কারণ আমাকে খুঁজতে হবে, রুট কজ খুঁজতে হবে যে কেন হচ্ছে, কোথাও কি আমি ভুল করলাম, কোথাও কি আমি গ্যাপ করলাম, কোথাও কি আমার তরফ থেকে আরও কিছু বিচার বিবেচনা করার দরকার ছিল, আমি সেগুলো মিস করেছি। তো সেইগুলো আমাকে আগে ভাবতে হবে, বুঝতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে। সুতরাং এটা একটা সাফল্যের চাবিকাঠি। এটা কিন্তু এই ফেজ প্রত্যেকের মানুষের মধ্যে আসবে, আজ নয় কাল, কারণ প্রত্যেক মানুষের জীবন কখনো সমান হয় না। সুতরাং এটা নিয়ে ভাববার কিছু নেই। আমাদের যে ডেইলি লাইফের মতোই, আমাদের প্রত্যেকদিন লাইফে যেমন সবসময় আমরা হাসি না, আনন্দে থাকি না, হ্যাঁ কখনো কখনো খুশির খবর এমন চলে আসে 8 দিন সেই মনের আনন্দে থাকতে থাকি, কিন্তু এগেন 10 দিন বা 15 দিন বা 1 মাস পরে আবার ডাউন মাইন্ড আসতে শুরু করে, মনটা খারাপ, চিন্তাগ্রস্ত, টেনশন, আবার দেখবেন কোনো একটা ভাবে নিজেকে সার্ভাইভ করছি। তো ঠিক এটাও বিজনেসটাও ঠিক সেই রকম, বিজনেস কেন যে কোনো প্রফেশনে ঠিক এভাবেই চলতে থাকে। সব শেষে বলবো বন্ধুরা, অনুপ্রেরণা, খুব বড় বড় বিজনেসম্যানদের সম্পর্কে জানুন, পড়ুন, বিভিন্ন আজকে বিল গেটসের কথা বলুন, আজকে ধীরুভাই আম্বানির কথা বলুন, এনাদের জীবন সম্পর্কে দেখুন কিভাবে কষ্ট করে বিভিন্ন আপ ডাউনের মধ্য দিয়ে একটা সাফল্যের জায়গায় পৌঁছেছে। কারণ এদের থেকে আমরা অনুপ্রেরণা পাই যে ব্যবসা সবাই করতে পারে, ব্যবসাতে কত ঝুঁকির সম্মুখীন হতে হয় এবং আবার সেখান থেকে সার্ভাইভ করে যায় এবং তারা উন্নতি লাভ করেছে। ঠিক যারা সাফল্য যে পেয়েছে, সমাজে এস্টাবলিশ একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে। তো সুতরাং এরাই হচ্ছে আমাদের ইন্সপিরেশন, এরাই হচ্ছে অনুপ্রেরণা দেয় আমাদেরকে। তো সুতরাং এইগুলো ভাবলে হবে না, আমাদেরকে সব কিছু ভেবে এগিয়ে যেতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য 5 বার ভাবতে হবে। এবং এই যে স্টেপসগুলো বললাম, এই স্টেপসগুলো যদি ফলো করি নিশ্চয়ই সাফল্য পাবো।
আমি আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনারা সবাই ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।